ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদ 466 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা দাখালাল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন তখন তিনি দোয়া পড়তেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া যখন একজন ব্যক্তি মসজিদে ঢোকার সময়, মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করবে, শয়তান বলতেছে ক্বালা শায়তানু হুফিজা মিন্নি সাইরুল ইয়াউম, সারাদিন সে আমার অনিষ্ট থেকে নিরাপদ হয়ে গেল। মসজিদ খুব দামি জায়গা, এখানে আসলে আপনার প্রতিদান রয়েছে, আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শায়তানা ইয়াতি আহাদুকুমুস সালাত, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় শয়তান তোমাদের নিকটবর্তী হয়, ফায়দুখিলু বাইনাহু ওয়া বাইনান নাফসিহি, শয়তান তোমার মাঝে, তোমার সালাতের মাঝে প্রবেশ করে তোমাকে ধোঁকা দিতে থাকে। তাহলে মসজিদ এগুলা আসতে, আমরা যে আসি, কেন আসি? সালাত আদায়ের জন্য নয়? তাহলে যখন আপনি মসজিদে আসছেন, আপনার সাথে শয়তানের একটা কি শুরু হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে মসজিদ এটা এমন একটা জায়গা যেখানে শয়তানের সাথে অন্তত দিনে 5 বার যদি আপনি আসেন, তাহলে 5 বার আপনি শয়তানের সাথে কি করতেছেন? যুদ্ধ করতেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, বসার কোনো অনুমতি দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করতে হবে? হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবেন ততক্ষণ আপনি মসজিদে বসতে পারবেন না। কেন? এটা হচ্ছে শয়তানের বিরোধিতা হয়, শয়তানের সাথে যুদ্ধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন, ইয়াকতুবু ইয়াউমাল জুমআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন, ওয়াজা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খুতবা বন্ধ করে দিয়ে বললেন, আসসাল্লাইতা ইয়া ফুলান, এই অমুক ব্যক্তি, তুমি কি সালাত আদায় করেছো? ব্যক্তি তখন বলল, ক্বালা লা, না আল্লাহ রাসূল, আমি তো সালাত আদায় করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফারকাও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসতে হবে। এটা হচ্ছে মসজিদের হক। অথচ এই দেশে হাজারো লাখো মসজিদ আছে, যেই মসজিদগুলোতে এই মসজিদ কেন্দ্রিক তাহিয়াতুল যে সুন্নত রয়েছে, এই সুন্নত তারা আদায় করতে দেয় না। কত ভয়ঙ্কর! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিধান দিয়েছেন, মসজিদে ঢুকলেই এটা মসজিদের হক, আগে তোমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে। অথচ এই দেশের হাজারো লাখো মুফতি ফতোয়া দেয়, যারা আমরা সহিহ আকীদা, মসজিদে গিয়ে সালাত আদায় করলে আমাদেরকে ফিতনাবাজ বলে, আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়ে হাদিসের উপরে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, এবং আমাদেরকে তারা একটা শ্বাসরুদ্ধ করার চেষ্টা করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলতেছেন, মিন আশরাতিস সাআত, জেনে রাখো কিয়ামতের একটা আলামত তোমরা বুঝতে পারবে, আইয়ামুর রাজুলু ফিল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে ঢুকলো কিন্তু লা ইউসাল্লু ফিহি রাকাতাইন, সে সালাত আদায় করলো না। এটা যখন পরিবেশটা হবে তখন তোমরা মনে করবা এটা হচ্ছে কি কিয়ামতের একটা আলামত। মুফতি সাহেব, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করো, তুমি কিন্তু কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসিহ দাজ্জাল আসবে, এটা হচ্ছে শেষ লাস্ট বর্ডার, কিন্তু এর আগে প্রসেসিং করবে, তার ভিতরে তুমি পড়ে গেছো। মুফতি সাহেব, তুমি কিয়ামতের আলামত, তুমি কিন্তু মানুষকে মসজিদে ঢুকে সালাত আদায় করতে বাধা দিচ্ছ। আমি তোমাকে এতটুকু বলে যাই, তুমি দাজ্জালকে আসার জন্য সহযোগিতা করতেছো, তুমি আরব নামের কলঙ্ক, তোমার লজ্জা থাকা উচিত, তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য আমরা আর একটা কমন কথা বললে বুঝবেন, তুমি কিয়ামতের আলামত তোমাকে আমি বলে গেলাম, দাজ্জাল এসেই কিন্তু সে দাবি করতে পারবে না
কিন্তু এই সমস্ত আলেমেরা দাজ্জালকে আসার জন্য প্রসেসিং তৈরি করতেছে, আর এদের মুসল্লিগুলো অজ্ঞ মূর্খ, কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কোরআন হাদিস পড়েন, তাহলে আপনার উন্নতি হবে, তাছাড়া কখনো উন্নতির সুযোগ নাই। গাইবান্ধা শহরে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হলো। তোমাকে তো আমি বড় জালেম বলে গেলাম, এটা তো আমি বলিনি। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ ভেঙে দেয়। তুমি বেটা মুফতিগিরি করো, তুমি মেম্বারে উঠে খুতবা দাও, তুমি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় জালেম। তুমি আহলে হাদিস মসজিদ ভাঙো কেন? শয়তান তোমাকে ওহী করেছে। কেন? আহলে হাদিস মসজিদগুলোতেই একমাত্র শয়তানের বিরোধিতা করা হয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়াও, আমি দেখতেছি সেখানে শয়তান ঢুকতেছে। এই বিরোধিতা একমাত্র আহলে হাদিসেরাই করে। আর শয়তান ওই সমস্ত মুফতিদেরকেই এই ওহীগুলো করে, এই মসজিদগুলো তোমরা ভেঙে দাও। তোমরা কেন আমাদের মসজিদ ভাঙো? কারণ তোমরা শয়তানের অভিপ্রাপ্ত, তোমাদেরকে শয়তান এই মেসেজ দেয়। সুতরাং কোরআন তোমরা হেফাজ করো, তোমরা হাফেজ তৈরি করো, হাফেজ তৈরি করে তোমরা অন্ধ মুফতি তৈরি করো। তোমরা কোরআন হাদিস বুঝো। এটা সূরা বাকারার 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার মসজিদগুলো ভেঙে দেয়। তাহলে বাংলাদেশে কোন মসজিদ ভাঙা হয়? কাদিয়ানী মসজিদ ভাঙবে না কেন? এদেশে হিজবুত তাওহীদের মসজিদ ভাঙবে না কেন? এদেশে তোমরা আহলে হাদিসের মসজিদ ভাঙো। এতেই প্রমাণ করে তোমরা সবচেয়ে বড় জালেম। অতএব তোমাকে আমি আহ্বান করতেছি, আজকের এই জুমার খুতবায় স্টার্ট বক্তব্য, তুমি মুফতি নামের কলঙ্ক না হয়ে জাতির বোঝা হয়ে পরকাল হারিও না। তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করো। সুতরাং মসজিদ ভাঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ গড়ার ব্যাপারে ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন, বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাত। ইবনে মাজার 738 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহি কামা সাহিব কাতাত। আতাত পাখির বাসা, কাতাত পাখির বাসা। একটা পাখির বাসা তৈরি করতে কত জায়গা লাগে ভাই? অল্প একটু জায়গা লাগে। এরকম তুমি যদি মসজিদে এতটুকু জায়গা বানানোর জন্য টাকা পয়সা খরচ করো, শ্রম মেধা খরচ করো, বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাত, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। এই কথা তো তোমরাও জানো। অতএব এই সমস্ত অন্যায় অশ্লীল কর্ম থেকে ফিরে আসো। তোমাদেরকে আমি অনুরোধ করতেছি, মুসলিম ভাই হিসেবে উদাত্ত আহ্বান করতেছি, আমাদের আহলে হাদিস মসজিদ ভাঙার চেষ্টা করিও না। এদেশে আবারও বিপ্লব তৈরি করতে হবে। যেদিন আহলে হাদিস আলেম, আহলে হাদিস জনগণ এই বাংলাদেশে আবার যেদিন সহিহ আকীদার ঝান্ডা ধরে আবার একটা বিপ্লব তৈরি করার চেষ্টা করবে, সেই দিন আপনি স্বাধীন হতে পারবেন, নচেত স্বাধীনতার কোনো সুযোগ নাই। তাহলে আমি আর ভূমিকায় যাব না। যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনারা অবাক হবেন, এই যে কত কিছুকে একদিন আগে বিজ্ঞানীরা গবেষণা করলো, গবেষণা করে তারা বলতেছে উটের চোখের ভিতরে যে পানি রয়েছে, এই উটের চোখের পানি দিয়ে প্রায় 30 প্রকারের সাপের বিষকে প্রতিরোধ করা যায়। অথচ আল্লাহ 1400 বছর আগে বলছেন ওয়াল আনআম খালাকাহা, পৃথিবীতে যত প্রাণী রয়েছে এগুলো আমি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমানাফিউ, এগুলোর ভিতরে রয়েছে তোমাদের কল্যাণ এবং তোমাদের জন্য রয়েছে কি? প্রতিষেধক। বিজ্ঞানীরা আরো বলতেছে, মাছি আপনারা জানেন, মৌমাছি, সূরাতুন নাহল, এই মৌমাছির মধুতে উপকার রয়েছে। বিজ্ঞানীরা এখন প্রমাণ করতেছে, মৌমাছি যখন একটা দূর থেকে মধু আহরণ করে নিয়ে আসে, আসার সাথে সাথেই তাকে চেক করা হয়, পরীক্ষা করা হয়, সে যে মধুটা এনেছে সেই মধুর ভিতরে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। একবার, দুইবার, তিনবারের পরে যদি ওই মৌমাছি ব্যাকটেরিয়া যুক্ত মধু নিয়ে আসে, মৌমাছি তাকে আর জীবিত রাখে না, তাকে হত্যা করে ফেলে। তার মানে আল্লাহ তাআলা কত একটা মেকানিজম তৈরি করেছেন মানুষের জন্য। পৃথিবীতে যা সৃষ্টি করা হয়েছে সবই আপনার জন্য কল্যাণকর। কিন্তু আমরা মুসলমান, বিশেষ করে আমরা বাঙালি জাতি,
এতই নিমুখ হারাম, আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমার আদেশ আমার নিষেধই তোমাদেরকে কি মানতে হবে না? এবং আপনি আল্লাহর আদেশ এবং নিষেধের ভিতরেই কল্যাণ পাবেন। আজকে পৃথিবীতে যত মানুষ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ না মানতেছে, সেই ব্যক্তি অকল্যাণে নিমজ্জিত হচ্ছে, সে কল্যাণে যেতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'তা লি মাখলুকিন, তোমরা কোন মাখলুকের ইবাদত আনুগত্য করা যাবে না, ফি মাসিয়াতিল খালক, যেই ইবাদত যেই আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চলে যায়, এরকম কোন আদেশ এরকম কোন নিষেধ আপনি মুসলমান হিসেবে মানতে পারেন। অথচ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলতেছেন সৃষ্টি আমি করেছি, বিধান আমি দিয়েছি, আমি যে বিধান দিয়েছি এর ভিতরেই কল্যাণ রয়েছে, আমার বিধানের বাহিরে যে যাবে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে, তারা কখনো সফলকাম হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইশরিকু ফি হুকমিহি আহাদান, জেনে রেখো আমার বিধান হচ্ছে এমন, আমার বিধানের সাথে কাউকে অংশী স্থাপন করার কোনো সুযোগ নাই। এখানে একটা পয়েন্ট, বাংলাদেশে আমরা যেই খেলাফত তান্ত্রিক ব্যবস্থায় রয়েছি, এটা হচ্ছে কি গণতান্ত্রিক সিস্টেম। এই বিধানটা হচ্ছে শয়তানের, এর বিপরীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই আল্লাহর বিধানের সাথে অংশী স্থাপন করেছে, সেই মতবাদটার নাম কি বলেন তো? ডেমোক্রেসি। গণতন্ত্রের যতগুলো বিধান পাবেন দেখবেন ইসলামের বিপরীত। বাংলাদেশে আমরা শান্তিতে নাই কেন? ইসলামের বিপরীত বিধান আপনি যখনই মানবেন তখনই আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আমি বলি, এইখানে একটা কথা বুঝেন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে, মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছিল 1972 সালে। আজকে মালয়েশিয়ায় যাবেন, মালয়েশিয়ায় গিয়ে যদি আপনি রাস্তায় থুতু ফেলান তাহলে আপনার জরিমানা করা হবে। মালয়েশিয়া একজন শিশু জন্মের পর থেকে 20 বছর সরকার তার ভরণ পোষণ করে, 20 থেকে নিয়ে 40 বছর তাকে ইনকাম করে খেতে হয়, 40 বছর পরে মৃত্যু পর্যন্ত যাবতীয় ফ্রি সার্ভিস সরকার দেয়। তাহলে ওরা 72 সালে স্বাধীনতা লাভ করে এরকম সুবিধা পেল, দাসত্ব থেকে মুক্তি পেল। আমরা 1 বছর আগে স্বাধীনতা অর্জন করেও গোলামি এবং দাসত্ব থেকে মুক্তি পাই না। এটার মূল কারণ বুঝতে পেরেছেন? এবার মূল কারণটা কি? গণতন্ত্র। এই জন্য আল্লাহ বলছে, আফা হুকমুল জাহিলিয়াতি লাবগুনা, তারা কি আমায় আল্লাহর বিধানের চেয়ে জাহিলিয়াতের জীবন বিধান পেতে চায়? জাহিলিয়াতের সেই জীবন বিধান শয়তান যেটা বাস্তবায়ন করেছিল ওটাই এখন নতুন নামে করেছে, এটাই হচ্ছে ডেমোক্রেসি। সুতরাং গণতন্ত্রের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি যেমন মাজারে সেজদা দিচ্ছেন না, এটাকে শিরক মনে করতে চান, অনুরূপ ভাবে ইসলামের বিপরীত যেই বিধান সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন এটাও কি? এটা কি আমার কথা? খোলেন সূরাতুল কাহাফ 26 নম্বর আয়াত, একদম শেষের অংশ, ওয়ালা ইশরিক ফি হুকমিহি আহাদা, আমি আল্লাহ হচ্ছে এমন, আমার বিধানের সাথে কারোর কোনো অংশী স্থাপন করার সুযোগ নাই। যদি অংশী স্থাপন করেন কমন একটা সমস্যা হবে, যেটা মালয়েশিয়ার উদাহরণ আমি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যেই দেশে আল্লাহর বিধান ব্যতীত, কোরআন ব্যতীত, ইসলামী আইন ব্যতীত অন্য মতবাদ, তাহলে ইসলামের বিপরীত অন্য মতবাদ বাংলাদেশে কি আছে? ডেমোক্রেসি নয়? ডেমোক্রেসির যতগুলো বিধান দেখবেন সবগুলো ইসলামের বিপরীত। কেন? এই যে সূত্র পাবেন এবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফাশা ফিহিমুল ফাকর, যখন কোন দেশে ইসলামী বিধান, আল্লাহর কোরআন, ইসলামী আইন দিয়ে ওই দেশ শাসন করে না, ওই দেশের জনগণ, ওই দেশ তখন অটো কি হয়ে যায়? ফকির হয়ে যায়। বাংলাদেশ ফকির হয়ে গেছে না? কেন? গণতান্ত্রিকের যারা ক্ষমতা পিপাসু, এরা তোমার স্বাধীনতা দিতে চায় না, এরা তো ক্ষমতা পিপাসু অর্থের লোভে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার থেকে একটা ভোট নিয়ে তোমাকে দাস বানিয়ে রাখে। সুতরাং এদেশের জনগণ যতদিন দাসত্ব না বুঝবে ততদিন দাসত্ব গোলামি থেকে বের হতে পারবে না।